ওভারলোডেড পাথর বোঝাই লরি পারাপারে ভাঙ্গার পারে ভেঙে পড়ল হারাং নদীর সেতু। ওভারলোডেড পাথর বোঝাই লরি পারাপারে ভাঙ্গার পারে হারাং নদীর সেতু ভেঙে পড়ায় গুয়াহাটি সহ বহিরাজ্যের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক। গ্যামন সেতুর কাজ চলতে থাকায় শিলচর কালাইন সংযোগী এই সেতু মেরামতি করা হয়েছিল প্রায় 1 মাস আগে, কিন্তু ওভারলোডেড পাথর বোঝাই লরি দুটি পারাপারের সময় পরশু রাতে ভেঙে পড়ে সেতুটি। গত 1 মাস আগে সেতুর সংস্কার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের কাজের জন্যই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এছাড়াও 40 টনের উপরে কোনো সামগ্রী নিয়ে সেতু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রতিদিন 70 থেকে 80 টন সামগ্রী নিয়ে সেতু পারাপার হচ্ছে লরি। নিম্নমানের কাজ এবং ওভারলোডের জন্য সেতুটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। রাত্রে 1:30 ঘটিকার সময় আমাদের গুয়াহাটি শিলচর যে সংযোগী রাস্তা যেটার উপরে একটি ব্রিজ বাঙ্গারপাড় হারাং নদীর উপরে ছিল। আজ বহুত দিন অকেজ ছিল, কিন্তু 1 বছরের মধ্যে এই কাজটি করে আজ 1 মাস হয়েছে না। রাস্তা চলাচল করার জন্য, গাড়ি চলাচলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে রাত 1:30 ঘটিকার সময় এই ব্রিজটি ভেঙে পড়েছে। বর্তমানে আমাদের শিলচর অথচ গুয়াহাটি করিমগঞ্জর যে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে আছে, এবং আমাদের যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা অতি সত্বর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের এই ব্রিজটাকে অতি সত্বর সম্পূর্ণ করিয়া আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রোগী আসে, আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না। রিপেয়ারিং এইভাবে হয়েছে, পুন্না জিনিসে রং করিয়া নয়া বানাইয়া তৈয়া দেওয়া হয়েছে। আমরা বারবার অনুরোধ করছি যে এই কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে ডট দেখাইয়ে কাজটি সম্পূর্ণ করিয়া চলিয়া গেছে। পিডব্লিউডিও দেখাইছে, এরপরে ইঞ্জিনিয়ারেও দেখাইছে, কন্ট্রাক্টরেও আমরা ভয় দেখাইছে। সত্তর আমরা অন্য ব্যবস্থা করি, আমরা ছাত্রছাত্রী রোগী অথচ করিমগঞ্জ যাওয়ার ব্যবস্থা করিয়া আমরা দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাইয়া আমরা মামার কাছে না দেওয়া তাহলে আমরা আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই জায়গার মধ্যে। আমরা বারবার কাজ চলাকালীন অবস্থায় আমরা মিডিয়ার মাধ্যমে জানাইছি, আর এখনো হইয়ার এই কাজটা সম্পূর্ণ কাজ দুর্নীতির মাধ্যমে হইয়া গেছে। আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে, আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ, আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ, আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে। আমি নিজে ৰাস্তাটো ৰাতিপুৱাই চাইছোঁ। ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰে। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে, আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি